হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শনিবার, এখন সন্ধে 6:30 মতন বাজে। ঠাম্মার সন্ধে দেওয়া হয়ে গিয়েছে। এখন গোপাল দুটোকে একটা ঝুড়ির ভিতরে বসিয়ে নিয়েছি। আমাদের বাড়ির পাশে কুকুদের বাড়ি, ওদের বাড়িতেই নিয়ে যাব। ওরা আগের দিনই বলছিল গোপাল নিয়ে আসার কথা, আর আমরাও বলছিলাম যে তোমাদের বাড়িতে গোপাল নিয়ে যাব। ওরা বাড়ি ছিল না কয়েকদিন, তাই আজকে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির একদম সামনেই ওদের বাড়ি, আমাদের বাড়ির থেকে বেরিয়েই ওদের বাড়িটা। চলে এসেছি ওদের বাড়িতে। খুকু এখন পড়ছিল, তাই আমি ওকে বললাম যে আয়, উঠে গোপালকে একটু কোলে নে। তো কাকিমা এখানে নিয়েছে, এবারে খুকুকে কোলে তুলে দিচ্ছে। তো দেখো খুকুর মুখটা একটু ভার ভার। আসলে আমার আর খুকুর মধ্যে না সব সময় ঝগড়া হয়, সব সময়, মানে 24 ঘন্টায় ঝগড়া হয়। তো বিকেলবেলাতে আমাদের বাড়িতে, মানে বিকেলবেলা বলতে সন্ধ্যের দিকে আমাদের বাড়িতে এসেছিল কিছুক্ষণ আগে। তো আমার মায়ের কোলের মধ্যে বসেছিল। আমি এবার বলেছি তুই আমার মায়ের কোলের মধ্যে কেন বসে আছিস? তাই ওর রাগ হয়ে গেছে, তাই আমার উপর রাগ করে আছে। গোপাল নিয়ে গেছি, তাই ওর গোপালের উপরেও রাগ করে রয়েছে। আমি বলছি দেখ, গোপালের উপর রাগ করতে নেই, একটু হাসি মুখে ওকে কোলে নে। তারপরে ওকে আবার কোলে নিল। আবার দেখো গোপালকে গিফটও দিয়েছে। গোপালকে 2টো চকলেট, তারপরে দিয়েছে একটা মাখন, এই সমস্ত দিয়েছে। দিয়ে এবারে গোপালকে নিয়ে আমিও বাড়িতে আসবো। গোপালকে দিচ্ছে আর বলছে যে তোমরা 2 ভাই, বড় গোপাল ছোট গোপাল, তোমরা 2 ভাই মিলেমিশে এগুলো ভাগ করে খাবে। আমি বাড়ি চলে এসেছি। অন্য দিন তো সন্ধ্যা দিয়েই ঠাম্মা গোপালকে ঘুম পাড়িয়ে দেয়। তো আজ যেহেতু ওদের বাড়িতে নিয়ে গেছিলাম, সেই জন্য এখন আমি বাড়ি নিয়ে এসে গোপালের জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে ওদেরকে এবারে আমি আর কি শুইয়ে দেবো একবারেই। গোপালের বিছানাও আছে। আবার আমাদের বাড়িতে, রানাঘাটে আমাদের বাড়িতে গোপালের আলাদা খাটও আছে, ছোট্ট খাট আছে, খুব সুন্দর। তোমরা দেখেছো কিনা জানি না, আমি আগে হয়তো একটা ব্লগ বানিয়েছিলাম, ওখানে গোপালের খাটটা দেখিয়েছিলাম হয়তো। আবার যখন বাড়িতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই বিছানাটা আমার খুব ভালো লাগে, ছোট্ট খাট্ট বিছানা। তো 2 ভাই একসাথে খুব ভালোভাবে এর ভিতরে শুতে পারে। এই সমস্ত কাজবাজগুলো ঠাম্মাই করে। ঠাম্মা যখন নিয়ে আসে তখন আমি একটু সকালবেলা হয়তো একটু ঘুম থেকে জাগিয়ে তুললাম। আর তা বাদে এই যে শোয়ানো, তারপরে স্নান করানো, গোপালকে ভোগ দেওয়া 3 বেলা, এগুলো সব ঠাম্মাই করে। তো ঠাম্মাকে বলছিলাম যে 2টো যখন গোপাল আছে আমাদেরকে একটা গোপাল দিয়ে যাও। বড় গোপালটা অনেক আগের গোপাল, আর ছোট গোপালটাই কিছুদিন আগের। তো আর এর আগে, এই গোপাল দুটোর আগে আমাদের বাড়িতে একটা মাটির গোপাল ছিল, সেটা অনেক দিন আগের। আমাদের বাড়িতে কিন্তু অনেক বছর ধরে গোপাল রয়েছে। তো মাটির গোপালটা এখন নেই। তো তারপরে এই বড় গোপালটা নিয়ে আসা হয়েছিল, আমার পাপা এনেছিল বড় গোপালটা। আর এই ছোট গোপালটা আমার দিদি দিয়েছে ঠাম্মাকে। আর এই যে খুকুদের বাড়ির থেকে ওরা হচ্ছে 2টো ক্যাডবেরি আর মাখন দিয়েছে, ওগুলোই এখন তুলে রাখলাম। কালকে ঠাম্মা সকালবেলাতে পুজো করবে যখন, তখন দেবে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরবেলার একটা ভিডিও আমি নিয়ে রেখেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দুপুরবেলাতে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, তখন দেখি ঘরের মধ্যে হুট করে একটা পাখি ঢুকেছে। দরজা জানলা কিন্তু সবই দেওয়া ছিল, তবে দেখছি পাখিটা ঢুকেছে। আর যেহেতু ফ্যান চলছিল, ও একটু ভয়ই পাচ্ছিল। তো আমি জানলাটা খুলে দিলাম, যে যদি জানলা দিয়ে বেরিয়ে যেতে পারে। আর দরজাটাও খুলে দিয়েছি, তবে খুব ভয় পাচ্ছিল। আমি তার জন্য আবার তাড়াহুড়ো করে ফ্যানটা অফ করে দিলাম। প্রথমে না আমার খেয়ালই ছিল না যে ফ্যানটা চলছে, ওই জন্য ভয়তে বারবার সরে যাচ্ছিলো আর ডানা ঝাপটাচ্ছিল। তাড়াহুড়ো করে আমি ফ্যানটাকে আগে অফ করলাম, তারপরে কিছুক্ষণ পরে আবার বেরিয়ে চলে গেছিলাম। আজকে সন্ধ্যার দিকে ঠাম্মা আবার চিড়ে ভেজেছিল। ঠাম্মা যে চিড়েটা নিয়ে এসেছিলো না, ওই চিড়েটাই ভাজছে। আমার মা আবার এই চিড়ে ভাজাটা খুব ভালোবাসে, সেই জন্য ঠাম্মা বললো যে আমি যখন চিড়ে নিয়েই এসেছি, তাহলে আমি কিছুটা চিড়ে ভেজে তোদের জন্য রেখে যাই। তো প্রথমেই আমার ঠাম্মা কড়াইতে সর্ষের তেলের মধ্যে কিছু গোলমরিচ দিয়ে দিয়েছিল। তারপরে এর ভিতরে চিড়ে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ভেজে নিয়েছে। চিড়ে ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, চিড়ে ভাজার মধ্যে কিন্তু সামান্য অল্প লবণও দিয়েছিল। আর বাদামগুলো ভাজতে ভুলে গেছিলো, সেই জন্য পরে বাদাম আর একটা শুকনো লঙ্কা ভেজে চিড়ের ওপর দিয়ে দিল। এবারে চিড়েটা বাদাম টাদাম দিয়ে মিশিয়ে নেওয়া হবে। চিড়ে ভাজাটা রেখে দেওয়া হবে, এখন আর খাওয়া হবে না। মাঝে মধ্যে যখন সন্ধ্যেবেলার দিকে খিদে পাবে বা সকালের দিকে, তখন খাওয়া হবে। আজ রাতের বেলাতে পাপা এনেছিল মোগলাই, এখন এই মোগলাইটাই খাচ্ছি। মোগলাইটা না খুব একটা বেশি ভালো না, ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে একদমই ভালো লাগেনি মোগলাইটা। আজ রাতে আর কিছুই খাবো না, এই মোগলাইটাই খাবো। আর আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আমি সেই ভিডিওটা নিতে পারিনি। মানে এত বৃষ্টি, এত মেঘ ডেকেছে, কি বলবো তোমাদেরকে। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।